দর্শক, রাজশাহী মেডিকেল থেকে হামের সবশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। দীপা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য মতে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে মাত্র 2 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এই হামের সংক্রমণ বা হাম সন্দেহে 2 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এই মৌসুমে প্রায় 55 জন রোগী মারা গেছেন হাম আক্রান্ত হয়ে বা হামের সন্দেহে জনিত রোগে মারা গেছেন 55 জন। তো আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি এবং রাজশাহী সিভিল সার্জন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে এই হামের জন্য টিকাটা সবথেকে গুরুত্বপূর্ণ। সেই টিকাটা রাজশাহী এই জেলার প্রায় 2.5 লক্ষাধিক শিশুকে টিকা দেওয়া হয়েছে যাদের বয়স 5 বছরের নিচে। তো এমন অবস্থায় এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে 4টা শিশু ওয়ার্ড আছে, সেই 4টা শিশু ওয়ার্ডের প্রত্যেকটাতে যে নির্ধারিত বেড রয়েছে 400, তার দ্বিগুণের বেশি রোগী ভর্তি রয়েছে। তো এই ব্যবস্থাপনার জন্য প্রথমভাবে দায়িত্ব করছে যে যারা চিকিৎসক আছেন এবং রোগীর স্বজনরা আছেন, তারা যেটা দায়ী করছেন যে রাজশাহীর ঠিক এই হাসপাতালের 1 কিলোমিটার দূরে একটা শিশু হাসপাতাল তৈরি করা হয়েছে নতুন, 2 বছর হলো, কিন্তু সেই হাসপাতালটা এখন পর্যন্ত চালু করা যায়নি। হয়তো বা সেই হাসপাতালটা যদি চালু করা হতো তাহলে হয়তো বা এরকম রোগীর চাপে এই হাসপাতালকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে সহ্য করতে হতো না। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এখন পর্যন্ত তথ্য বলছে যে রোগীর স্বজনরা যেটা বলছে যে হাসপাতালে এক রোগের চিকিৎসা নিতে এসে অনেকে অন্য রোগে আক্রান্ত হচ্ছে। তো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাম সংক্রমণ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজু, আপনাকে ধন্যবাদ।